আসসালামু আলাইকুম। সকল মাছ চাষি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো আমার যে 3 নম্বর পুকুরটি ছিল, সেই পুকুর পাড়ে আমি এখন আছি। পাড়ে বলতে পুকুরের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পুকুরে পানি দেওয়া হচ্ছে। তো মোটামুটি কিন্তু আমার পুকুর সংস্কারের যে কাজ ছিল, আমি এর বিগত আগে 2টা ভিডিও দিছিলাম। তো সেই ভিডিওর আলোকে এটা হচ্ছে আমার পুকুর প্রস্তুতির শেষ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটি দেওয়ার পর কিন্তু পুকুর পাড়ে নেটিং করেছি। তো নেটিংটা আসলে কেন করছি, কারণ আমি যেহেতু এই পুকুরটি পুরোপুরি সংস্কার করিনি, মানে মানে আসলে যে পরিমাণ মাটি দেওয়া প্রয়োজন সেই পরিমাণ মাটি দেই নাই আমি। শুধু ওই পাটটাতে আর কি, সামনে যে পাটটা দেখছেন এই পাটটায় মোটামুটি ভাবে মাটি দিচ্ছি। আর যে পাড়গুলো আছে, যেমন এই যে এই পাটটা যদি বলি, ওই যে বাস তোলার নিচে যে পাটটা, এটার মধ্যে কিন্তু একদমই মাটি দেই নাই। আর এটা দেখতে পাচ্ছেন, এটা উপরে মানে পাড়ের উপরে কিছু মাটি দিয়েছি, নিচে মাটি দেই নাই। আর হচ্ছে ওই যে ওই পাটটায় কিছু মাটি উপরে দিছি। তো এরকম ভাবে আর কি, মানে যেখানে আসলে কিছু কাজ না করলেই নয়, সেইভাবেই আসলে আমি এই পুকুর পাড়গুলাতে কাজ করছি। কারণ আমার আসলে টাকা বাঁচানোর জন্য আর কি এটা আমি করছি। তো আর নেটিং কেন করছি, আমি নেটিংটা আসলে করছি এই পাড়গুলা আমি দীর্ঘদিন টেকানোর জন্য, যাতে এই পাড়গুলা যতটুকু কাজ করা হয়েছে, এতটুকু কাজের প্রয়োজনে এই পাড়গুলা আবার তো আমার পুকুরের যে বয়স, মানে লিসের যে মেয়াদ, সে পর্যন্ত যেন আমি পাড়গুলা টিকিয়ে রাখতে পারি, এই জন্য আর কি আমার নেটিং করা। তো এই নেটিংগুলা মূলত আমাকে পাড়ের ক্ষতি থেকে অনেক রক্ষা করবে। কারণ যখনই এই নেটের উপরে পানি থাকবে, মাছ যখন এই পাড়ের কাছ দিয়ে আসবে, তখন কিন্তু ওই পাড় গুলায় মাছ গর্ত করতে পারবে না, যার কারণে কিন্তু পাড়ের গুলা আলগা হবে না এবং খোলা হবে না। যার পরবর্তীতে দেখা যাবে কিন্তু আমার পাড়গুলা অক্ষত অবস্থায় থেকে যাবে। তো আমি যদি নেটিং ব্যবস্থা না করতাম, তাহলে কিন্তু পানি দেওয়ার পর মাছ যখন ঢুকাই দিতাম, তখন কিন্তু মাছগুলা পুকুর পাড়ের কাছে আসতে এবং পুকুর পাড়ে গর্ত করতে। বিশেষ করে আমি যেহেতু এই পুকুরে তেলাপিয়া মাছটা চাষ করব এবং সাথে কিছু বাংলা মিশ্র থাকবে, তো যেহেতু অধিকাংশ মাছই আমার তেলাপিয়া থাকবে, তো সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছের কিন্তু একটা মানে বাজে স্বভাব আছে, ওরা আসলে পার গর্ত করে, মানে পার খুঁড়ে। তো আসলে যার কারণে তেলাপিয়া মাছ যে পুকুরে চাষ হয়, সেই পুকুরে পাড়গুলো আসলে দীর্ঘস্থায়ী হয় না। কারণ পাড়ের গোড়ায় আসলে মাটি থাকে না, যার কারণে নিচ থেকে কিন্তু পাড় বসে যায়। তো এই জন্যই আর কি, যে আমার পাড়ের গোড়া যেন অটুট থাকে, কোনো আহ, গর্ত যেন মাছ করতে না পারে, সেই জন্য কিন্তু আমার এই নেটিং করা। আমি দেখছেন 2টি পাড়ের নেটিং করেছি। তো যে দেখতে পাচ্ছেন এই পাটটায় কিন্তু আমি পুরা নেটিং করেছি একদম, এটা অর্ধেক পর্যন্ত। মাঝখানে এখানে হালকা কিছু জায়গা বাকি আছে। আবার দেখেন এই পাটটায়, মানে আমার কাছে যেখানে যেখানে আর কি ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, যে না এইখানে উম, বেশি সমস্যা। আর আসলে এখানে বেশি সমস্যার কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই পাড়ের পাশে কিন্তু আরেকটি পুকুর আছে এইটার। আর এখানেও কিন্তু আরেকটি, মানে আমার পুকুরটা হচ্ছে মাঝখানে, আমার পুকুরের 2 সাইডে 2টি পুকুর আছে, তো একই সাইজের। তো যার কারণে আসলে এই 2টি পাড় আসলে বর্ষাকালে যাতে ক্ষয়ক্ষতি না হয়, মানে পাড়গুলো যাতে ভেঙে পড়ে না যায়, যার কারণে আসলে এই 2টার মধ্যে আমি বেশি সেফটি ইউজ করেছি। তো আমার পুকুরের কাজ কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন যে আমি পানি দিতেছি পুকুরে, ওই যে পানি পড়তেছে। তো মোটামুটি কালকে বিকাল থেকে, মানে এরকম টাইম থেকেই আমি পানি দেওয়া শুরু করছি। তো কালকে সারা রাত পানি আসছে পুকুরে, আজকে সারা বেলা। তো এতটুকু আর কি আমি
ভরাট করতে পারছি পানি দিয়ে। তো আশা করি আরো 2-1 দিন লাগবে মোটামুটি এই পুকুরের তলাটা আর কি পুরাপুরি ভেজাতে। তো ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা আছে ঈদের সপ্তাহখানির মধ্যে আর কি মাছ ছেড়ে দেওয়ার। তো সবাই করবেন, দোয়া করবেন আমার জন্য। তো এই পুকুর থেকে যেন ভালো কিছু হয়, কারণ আসলে এটা হচ্ছে আমার জীবনের একটা মানে কি বলবো, মানে বড় একটা চ্যালেঞ্জ আর কি। তো যেহেতু আমি একটা ছোটো মানুষ, তো অনেক বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি। তো আমি যেন শেষ পর্যন্ত সফল হই। আসলে সফল হওয়ার জন্যই আমি এই বড় ধরনের এই প্রজেক্টটা হাতে নিচ্ছি, যেহেতু এটা একটা বিশাল পুকুর, এটা 3 বিঘার একটি পুকুর। তো এরকম পুকুরে কিন্তু আসলে অনেক খরচ হয়, আর যেহেতু খরচ বেশি হলে কিন্তু রিস্কটাও বেশি থাকে। তো এখানে যদি লস হয় তাহলে কিন্তু সেটার পরিমাণটাও কিন্তু অনেক বেশি হবে, আবার যদি লাভ হয় তার পরিমাণটাও কিন্তু বেশি হবে। তো আসলে সবই এখন আল্লাহর উপর ভরসা, আসলে কি হয় না হয়। তো এই হচ্ছে আমার পুকুরের মোটামুটি এই অবস্থা। তো আমি দেখেন বাঁশও কেটে রাখছি, কিন্তু পানি যখন ভরাট হবে তখন আমি চতুর্দিকে বাঁশ দিয়ে দেবো। তো আমার সকল কাজই কমপ্লিট, এখন শুধু পানি দিয়ে পানি ভরাট হওয়ার পর আমি কিছু সার প্রয়োগ করবো এই পানির কালার টানার জন্য। পানির কালারটা আসলে কিন্তু আমি এখানে মাছ ছেড়ে দেবো। তো এই হলো আমার পুকুরের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত বা কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।